নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার মায়ের মতন মাছের ঝোলের রেসিপি বানাবো। আজ আমি বানাবো ছোট দেশি ট্যাংরা মাছের রাঁধুনি বাটা দিয়ে একটু হালকা পাতলা ঝোল। আমার মাও কখনো কখনো ছোট মাছ যদি বানায় এরকম ভাবে বানায়। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে ছোট দেশি ট্যাংরা মাছ নিয়েছি। এখানে 200 গ্রামের মতন মাছ আছে। মাছগুলোকে বেশ ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর এরপরে মাছে অল্প করে একটু নুন হলুদ আর অল্প করে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। কেননা ট্যাংরা মাছ ভাজার সময় একটু আধটু ফোটে, তাই মাছগুলো কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে আর ফোটার ভয় থাকবে না। আর মাছে বেগুন দেবো, তার জন্য সরু সরু করে লম্বা লম্বা করে কয়েক টুকরো বেগুনও কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে ধোয়াটা গরম করে নিয়েছি। আর মাছ ভাজার সময় তেল বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে অল্প একটু নুনের ছিটে ছড়িয়ে দিলেও মাছগুলো ভাজার সময় ফাটবে না, আর মাছ কড়ার গায়ে লেগে যাবে না। এরপর মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে বেশ ভালো করে মাছগুলোকে ছড়িয়ে দিলাম। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসার দিয়ে অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে সাবধানে উল্টে দিলাম। আর ট্যাংরা মাছগুলো যেহেতু দেশি আর জ্যান্ত মাছ, তাই মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না। মাছগুলোকে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এলেই উল্টে পাল্টে নিয়ে সমস্ত মাছগুলোকে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে নিলাম। প্রথম ক্ষেপে মাছগুলো ভাজা হয়ে গেলে পরের ক্ষেপের মাছগুলো কড়াতে এক এক করে দিয়ে দিলাম। আর সমস্ত মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। আর আগের বারে মাছ ভাজার মতনই এই মাছগুলোকেও বেশ ভালো করে এক পিঠ ভাজা হয়ে আসা অব্দি অপেক্ষা করব। আর মাছের এক পিঠ বেশ হালকা লাল হয়ে আসলে উল্টে দিলাম। আর এইভাবে মাছের দু পিঠ বেশ হালকা লাল করে ভেজে নিয়ে উল্টে পাল্টে সাবধানে নেড়ে চেড়ে সমস্ত মাছগুলোকেও কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে আমি এই মাছ ভাজার তেলে বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। এর জন্য বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। বেগুন দিয়ে তাতে অল্প একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে বেগুনগুলো যখন ভাজবো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার বেগুনগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ বেগুনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেবার পরে বেশ একটু ভালো লাল লাল হয়ে এলে সমস্ত বেগুনগুলোকেও বেশ ভালো করে তেল থেকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর মাছের জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে 1/2 চামচের মতন গোটা জিরে নিয়েছি। আর তার সাথে 1/2 চামচেরও কম এই চামচের আগায় করে রাঁধুনি নিয়েছি। আর রাঁধুনি যতটা নিয়েছি ততটাই কালো জিরে নিয়েছি। মশলার পরিমাণ খুবই কম নিতে হবে। গোটা জিরেটা একটু বেশি নিতে হবে, রাঁধুনি কালো জিরে একদম অল্প করে নিতে হবে। তার সাথে ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর তার সাথে 3 কোয়া মতো রসুন নিয়েছি। আর তার সাথে অল্প করে একটু টমেটো কুচি নিয়েছি। যেহেতু মশলাটা এখানে কম নিয়েছি তাই টমেটোটা দিয়েছি, এতে মশলার পরিমাণটা একটু বাড়বে। তবে টমেটোটা অপশনাল, তোমরা না দিলেও না দিতে পারো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে বেটে নেব। তবে শিলপাটা তোমাদের কাছে না থাকলে মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলোকে পেস্ট করে নিতে পারো। সমস্ত মশলাগুলো বেশ ভালো করে বাটা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিলাম। তার সাথে শিলপাটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে সেই শিলপাটা ধোয়া জল বাটির মধ্যে মিশিয়ে দিলাম। মশলার সাথে শিলপাটা ধোয়া জল যদি মিশিয়ে নেওয়া হয় যে কোনো রান্নার স্বাদ বেশ বাড়ে। এবার যে মাছ ভাজা করেছিলাম সে মাছ ভাজার কড়াতেই আমি অল্প করে আবারও তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে আমি একটি কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিলাম আর সাথে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা আমি মাছ ভাজার প্রথমে তেলের মধ্যে নুন দিয়েছিলাম। আর তার সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার মা রান্নাতে টমেটো লঙ্কার গুঁড়ো দেয় না, কিন্তু আমি যখন রান্না করি এই রান্নাটাই আমি একটু টমেটো আর লঙ্কার গুঁড়ো দেই। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একবার কষিয়ে নেবার পরে মশলাতে আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। আর আবারও জল দিয়ে মশলাকে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। যেহেতু রান্নাতে একটু রসুন ব্যবহার করেছি, তাই মশলা একটু ভালো করে কষাতে হবে, না হলে রসুনের কাঁচা গন্ধটা যাবে না। বেশ ভালো করে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মশলার কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। আর মশলার সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি।
আর ঝোলের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। যদি মাছের ঝোল বেশি খেতে চাও ঝোল একটু বেশি করে দেবে, কেননা জ্যান্ত মাছ ঝোল বেশি হলে কোনো ক্ষতি নেই। আর যদি একটু ঘন ঘন খেতে চাও তাহলে ঝোলের পরিমাণটা কম করে দেবে, কেননা মাছ আর আলু তো বেগুন তো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তাই ঝোলটা খুব একটা ফোটানো যাবে না। এরপরে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে আমি ভাজা মাছগুলোকে, ভাজা বেগুনের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল রান্না হতে দেবো। তবে খুব একটা বেশিক্ষণ মাছের ঝোল রান্না করবার দরকার নেই, 3-4 মিনিটের মতন মাছের ঝোল ফুটিয়ে নিলেই হবে, কেননা বেগুনগুলো তো সেদ্ধ হয়েই গেছে। আর ট্যাংরা মাছও খুব একটা, যেহেতু জ্যান্ত মাছ, রান্না হতে খুব একটা সময় লাগবে না। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম, মাছের ঝোল ঝোলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় অল্প একটু নুন দিয়ে দেওয়া যেতে পারে। এরপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই রাঁধুনি বাটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা ট্যাংরা মাছ ছাড়াও যে কোনো জ্যান্ত ছোট মাছের রেসিপি এভাবে রাঁধুনি বাটা দিয়ে করে দেখতে পারো। খেতে অসম্ভব স্বাদের হয়, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।